وسلم يقول أنس بن مالك رضي الله تعالى عنه جليل القدر সাহাবী ওনার থেকে হাদিসটি বর্ণিত قال তিনি বলছেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول সামিতু মানে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইয়াকুলু তিনি বলেছেন বা তিনি বলতেছিলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল قال নিশ্চয় আল্লাহ তাআলা ইরশাদ করেন তার মানে আহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বয়ং আল্লাহ থেকে কথাটি বর্ণনা করতেন قال তিনি বলছেন ইযা 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 ইবতালাইতু আবদি বিহাবিবাতাইহি যখন আমি ইযা ইবতালাতু মানে যখন আমি পরীক্ষা করি আবদি আমার বান্দা বিহাবিবা হাবিবাতাইহি তার দুটি প্রিয় জিনিস দ্বারা যখন আমি বান্দার পরীক্ষা করি হ্যাঁ বিহাবিবাতাইহি তার প্রিয় দুটি জিনিস দ্বারা ফাসাবার আর এই পরীক্ষার পরে যদি সে সবর করে ধৈর্য ধারণ করে আও ওয়াজতুহু মিনহুমাল আল জান্নাহ আমি ওই দুটি প্রিয় জিনিস নেওয়ার কারণে যেহেতু সে সেটাকে ধৈর্যের সাথে গ্রহণ করে নিয়েছে আল্লাহ তাআলা বলছেন আমি খুশি হয়ে ওই দুটির পরিবর্তে আওয়াজতুহু মানে তার পরিবর্তে আমি মিনহুমা ওই দুটির পরিবর্তে আল জান্নাহ তাকে জান্নাত হিসেবে তাকে দিয়ে থাকি আল্লাহু আকবার এখানে দুটি জিনিস বলতে ইউরিদু আইনাইহি রাওয়াহুল বুখারী বুখারী হাদিস মানে এখানে দুটি প্রিয় জিনিস বলতে মানুষের সবচাইতে প্রিয় জিনিস হলো চোখ দেহে যদি চোখ না থাকে তাহলে সে দুনিয়ায় কিছু দেখতে পায় না কি আপনজন কি মা বাপ কি সন্তান কি স্ত্রী দুনিয়ার কোনো কিছু সে দেখতে পারে না এটা বিশাল বড় একটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং আল্লাহর পক্ষ থেকে এটা একটি অনেক বড় ধরনের পরীক্ষা তো যেহেতু চোখ না থাকলে পুরো দুনিয়াটাই অন্ধকার দুনিয়ার স্বাদ বলতে কিছুই সে উপলব্ধি করতে পারে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা কখনো কখনো তার বান্দাদেরকে হয় জন্মসূত্রে হতে পারে অথবা জন্মের পর কোনো অসুস্থতার কারণে নাউজুবিল্লাহ কোনো অ্যাক্সিডেন্টের কারণে যদি তার দুটি চোখ নষ্ট হয়ে যায় দুটি চোখে সে অন্ধ হয়ে যায় দুটি চোখও হতে পারে একটি চোখ তো একটি চোখ থাকলে তাও তো দুনিয়া দেখা যায় ওই ফজিলত নেই যেটা দুটি চোখ চলে গেলে যে ফজিলত এটা কিন্তু এক চোখ নষ্ট হলে হবে না তো রাসূল বলছেন ইযা ইবতালাইতু মানে এই যে মানুষ থেকে ইচ্ছা করে অন্ধ হয় না জন্মসূত্রেও হয় না অসুস্থতার কারণেও হয় না এটা আল্লাহ পরীক্ষা করে জন্য দেয় তো এই পরীক্ষায় যদি তারপরেও কোনো বান্দা এরকম একটা বড় বিপদের সম্মুখীন হওয়ার পরেও যদি আল্লাহর দিকে ফিরে না আসে ঈমান বিশুদ্ধ না করে আমলে সালেহ না করে তাহলে সে তো দুর্ভাগ্য কিন্তু এর অর্থ হলো এই যে এটা একটা বিশাল বড় ফজিলত ওই ব্যক্তি যদি শিরক না করে এবং সে দুটি চোখ হারানোর কারণে যদি সে ধৈর্য ধারণ করে তাহলে এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবে এজন্য এই দুনিয়ায় মুসলমানদের উপর যত বালা মুসিবত আসে এটা মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পেলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আর কোনো বালা মুসিবত আসলে তখন ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহ যেন সকল মুসলিমদেরকে তৌফিক দান করে وعن عطاء بن ابي رباح قال قال لي ابن عباس رضي الله عنه আতা বিন আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আহ, রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত قال তিনি বলেছেন قال لي ابن عباس রাদিয়াল্লাহু আনহু আতা বিন আবি রাবাহ উনি তাবেঈ উনি বলছেন قال لي আমাকে বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার মানে উনি হাদিসটা আব্দুল্লাহ বিন আব্বাস থেকে শুনেছেন তিনি বলছেন আলা উরিকা ইমরাতাম মিন আহলি জান্নাহ বলছেন উনি বলছেন যে একজন মহিলা তার সম্ভব তাকে কি তোমাকে দেখাবো না আলা উরিকা আমি কি তোমাকে দেখাবো না মিন আহলি জান্নাহ একজন জান্নাতি ব্যক্তিকে ফাকুলতু বালা বর্ণনাকারী বলছেন আমি বললাম হ্যাঁ আমাকে দেখান কলা তখন তিনি বলেন হাদিহিল ইমরাআতু সাওদা বলছেন এই যে কালো মহিলা কৃষ্ণ কৃষ্ণকায় মহিলা কালো রঙের মহিলা
আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। ফাকালাত, এবং বলেছিলেন, ইন্নী উসরাউ, আমাকে মৃগী রোগ আক্রান্ত করে। উসরাউ মানে মৃগী রোগ আমাকে পেয়ে বসে। ওয়া ইন্নী আতাকাশাফু, আর যখন মৃগী রোগে আমি আক্রান্ত হয়ে যাই তখন আমার কাপড় আমার দেহ থেকে খুলে যায়, কাপড় দেহ থেকে সরে যায়। তো ওই মহিলাটি আল্লাহ রসুলকে বলছিলেন, ফাদুল্লাহ তাআলা লি, ফাদুল্লাহ তাআলা লি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই ভয়াবহ রোগ থেকে পরিপূর্ণ শেফা দান করে। কলা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন শি'তি সাবারতি, দেখো এটা একটা জটিল রোগ আমি জানি, কিন্তু রোগ আছে আল্লাহর পক্ষ থেকে। রোগ মানুষকে আল্লাহ দেয় পরীক্ষা করার জন্য। বলছেন, ইন শি'তি সাবারতি, তুমি যদি চাও আর এই রোগ নিয়ে যদি তুমি ধৈর্য ধারণ করো পুরো জীবন, বাকি জীবনটা, ওয়ালাকিল জান্নাহ, আর যদি এটা সবর করো, ধৈর্য ধারণ করো, তার মানে কি? তার মানে হলে এটা মনে করা যে এই রোগটা আল্লাহর পক্ষ থেকে আমাকে পরীক্ষা হিসেবে আল্লাহ পাক দিয়েছে, অতএব আমি এই রোগের সাথে আল্লাহ যখন চাইবে ভালো দিবে, করে দিবে, কিন্তু আমি আল্লাহর এই আহ, প্রদত্ত রোগের প্রতি আমি সন্তুষ্ট। বলছেন, তুমি যদি ধৈর্যের সাথে এই রোগের মোকাবেলা করো, ওয়ালাকিল জান্নাহ, তাহলে তোমার জন্য জান্নাত। কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলছেন, ওয়া ইন শি'তি, আর তুমি যদি এটা চাও, দাআউতুল্লাহ তাআলা আন ইউআফিক, যে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে শেফা দিবে। তার মানে ওই নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ইখতিয়ার দিলেন, যে তুমি যদি এই রোগ রেখেই সবর করো তাহলে বিনিময় জান্নাত, আর যদি আমাকে দোয়া করতে বলো আমি দোয়া করব, আল্লাহ তোমাকে শেফা দান করবে, সমস্যা নেই, আমি দোয়া করে দেবো। ফাকাল, তখন ওই নারীটি বললেন, আসবিরু, আমি সবর করব। আল্লাহু আকবার, এটা হলো সাহাবীদের ঈমান। এজন্য পৃথিবীর সকল মানুষ দুনিয়া ভরে স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলেও একজন নিম্ন সাহাবীর ফজিলত সে পেয়ে পাবে না, ফজিলত সম্পর্কে বুঝতে পারবে না, কারণ তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পেয়েছেন, সহচর্য পেয়েছেন, তাদের ঈমানের তুখার অনেক বেশি। বলছেন, এই রোগ নিয়ে আমি বেঁচে থাকবো, আমি সবর করব, যেহেতু রসুল বলছে সবর করে যদি রোগ নিয়ে মারা যাও বিনিময় জান্নাত, অতএব জান্নাত, বাস জান্নাতে আমার দরকার। ফকালা, এরপর তিনি আরেকটি কথা বলেন, ইন্নী আতাকাশাফু ফাদুল্লাহ আল্লাহ আতাকাশাফ, যেহেতু এই রোগে যখন আক্রান্ত হয়ে যায় তখন আমার শরীর থেকে কাপড়টা সরে যায়, ফাদুল্লাহ, আপনি আমার তো আল্লাহর জন্য দোয়া করেন, আল্লাহ আতাকাশাফ, রোগ আসুক কিন্তু আমার কাপড়টা যেন খুলে না। এই এতটুকু দোয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহর কাছে আপনি করেন, আমি এটা চাচ্ছি, রোগ থাক। ফাদালাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীর জন্য দোয়া করেছিলেন, যে হে আল্লাহ, তুমি তাকে এই রোগে আক্রান্ত অবস্থায় তার কাপড় যেন খুলে না যায়, এতটুকু হুশ আল্লাহ তুমি তাকে ঠিক রেখো। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমের হাদিস। বুখারী মুসলিম হাদিস মানে হাদিসটি সহিহ, বিশুদ্ধ। আচ্ছা, এই হাদিস থেকে আমাদের বেশ কিছু জিনিস মাসআলা বের হয়। একটা হলেই, কেউ যদি রোগে আক্রান্ত হয় তাহলে কি চিকিৎসা করতে পারবে না? পারবে, চিকিৎসা করতে পারবে, চিকিৎসা করা সুন্নত, এটা কোনো শরীয়ত পরিপন্থী কাজ নয়। কিন্তু কারো যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা হয়, যেমন আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন যে কিয়ামতের দিন 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাত যাবে। তাদের মধ্যে তাদের মধ্যে সবচেয়ে বড় গুণ কি? যে তারা কোনো চিকিৎসা গ্রহণ করতো না, ঝাড়ফুঁক তারা করতো না। অসুস্থ হলে তারা বিশ্বাস, তাদের ইয়কিন আল্লাহর প্রতি এত বেশি ইয়কিন যে আল্লাহ আমাকে শেফা দান করবে। এটা হলো ইমানের সবচাইতে উপরি স্তর, ইমান, মুত্তাকি। আচ্ছা, 2 নম্বর হলো এই, যে মানুষ যখন বালা মুসিবতে আক্রান্ত হয় তখন সে বালা মুসিবত থেকে উত্তরণ হওয়ার জন্য সে চেষ্টা করতে পারে, কারো হেল্প নিতে পারে, কারো কাছ থেকে দোয়া নিতে পারে, চিকিৎসা করতে পারে, এটাও বৈধ। ওই নারী যদি আল্লাহ রসুল তার জন্য দোয়া করতেন যে আল্লাহ তাকে যেন শেফা দান করে, সে শেফা পেয়ে যেত। কিন্তু যেহেতু এই রোগ দ্বারা আল্লাহ তাকে পরীক্ষা করছে, আল্লাহ রসুল যেহেতু সরাসরি তার বিষয়টি তিনি ডিল করতেছেন, তিনি এটা তাকে ডাইরেক্ট যেহেতু জান্নাতের কথা বললেন, যেহেতু এই রোগ আল্লাহর পক্ষ থেকে, অতএব তুমি যদি সবর করো এ রোগের উপরেই, তাহলে বিনিময় জান্নাত। তাহলে এটাও করা সম্ভব। আর এটা কে করতে পারবে? যার
অগাধ বিশ্বাস আল্লাহর প্রতি, এবং যে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে, এটা একটা খুব জরুরি বিষয়। বালা মুসিবত আমাদের কারো কাম্য নয়। আমরা বলি কি, রব্বানা লা তাহমিল আলাই লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আয় আল্লাহ, আমাদেরকে এমন কোন পরীক্ষায় ফেলো না যে পরীক্ষা আমাদের জন্য কষ্টকর, আমরা পাস করতে পারবো না, সহ্য করতে পারবো না, এরকম পরীক্ষা আমরা আল্লাহর কাছে চাই না। কিন্তু যারা আল্লাহর খাস বান্দা, যাদের ইমানের মানে দৃঢ়তা আরো বেশি, তারা এই দুনিয়ার বালা মুসিবত তারা নিজের উপর সহ্য করে জান্নাতের মাকাম, জান্নাতের মর্যাদা তারা বেশি করতে চায়। তো এই নারীটাও এরকমই। তো আল্লাহ রসুল সাল্লামের, যেহেতু এই নারীকে সরাসরি বলছেন তুমি ধৈর্য ধারণ করে জান্নাত পাবা, তো ওই নারীকেই ইঙ্গিত করে আতা বিন আবি রাবাহকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তুমি যদি জান্নাতে একটা মহিলা দেখতে চাও, তাহলে এই যে এই মহিলা, যেহেতু সে জান্নাতের আশায় রসুল থেকে রোগ মুক্তির দোয়াও সে নেয় নেই। আল্লাহ আকবার। এটা হলো ধৈর্যের ফল, ধৈর্যের ফল। এরপরে হাদিস, নম্বর হাদিস, ওয়ান আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আবু আব্দুর রহমান, এটা হলো ওনার কুনিয়াতি নাম, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বড় সাহাবী, ফকিহ সাহাবী, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানে হাদিস থেকে ইস্তেমবাদ করার মতো আহ, বড় বড় সাহাবী, যারা এলিমের অধিকারী এবং কোরআন হাদিস থেকে যারা দলিল বের করতে পারে, তার মধ্যে একজন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال, তিনি বলছেন কাআন্নী আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যাম মিনাল আম্বিয়া। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্বের কোন নবীদের সম্পর্কে কোন একটা ইতিহাস তিনি বলছিলেন, ঘটনা বলতেছিলেন। বলছেন উনি যখন ঘটনা বলতেছিলেন, তখন ওই বর্ণনাটা দিতে দিয়ে তিনি বলছেন কাআন্নী আনজুর, আমি যেন রসুলকে দেখতে পাচ্ছি, ইলা রাসূলিল্লাহ, রসুলকে, ইয়াহকি নাবিয়্যাম মিনাল আম্বিয়া, যখন তিনি কোন নবী সম্পর্কে ঘটনা বর্ণনা করতেছিলেন, সালাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি। এটা হলো নবী, সকল নবীদের উপর দরুদ সালাম পেশ করার একটা দোয়া। সালাওয়াতুল্লাহ ওয়া সালামুহু, আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত, আলাইহিম, তাদের উপর নাজিল হোক। এটা হলো দোয়া, আল কালিমা দোয়া ইয়া, মাঝখানে দোয়া। বলছেন রাসূল সাল্লাম উনি যখন কোন নবী সম্পর্কে ঘটনা বলতেছিলেন, তিনি কি বলতেছিলেন, বলছেন জারাবাহু কওমুহু, ওই নবীকে তার সম্প্রদায়ের লোক মেরেছিল। জারাবা মানে আঘাত করেছিল। ফাআদমাউহু, এবং ওনাকে রক্তাক্ত করেছিল, ওনার শরীর থেকে রক্ত প্রবাহিত করেছিল। ওয়াহুয়া ইয়ামসাহু দাম আন ওয়াজহিহি, আর ওই নবী তার চেহারা মুবারক থেকে তার সম্প্রদায়ের আঘাত থেকে প্রবাহিত রক্তকে তিনি মুছতেছিলেন। ইয়াকুল, এবং তিনি মুখে বলতেছিলেন আল্লাহুম্মা গফির লিকওমি, যেই সম্প্রদায় তাদেরকে আঘাত করেছে, ওনাকে রক্তাক্ত করেছে, ওই সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি বদদোয়া করলেন না। তিনি বলছেন আল্লাহ, আমার সম্প্রদায়কে তুমি হেদায়েত দাও, ক্ষমা করে দাও, তারা অন্যায় করেছে। নিঃসন্দেহে নবী তাদের বিরুদ্ধে দোয়া করলে তারা ধ্বংস, কিন্তু নবী তাদের প্রতি কত বড় দয়াবান। বলছে তারা আমাকে চিনে নেই, ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা চিনে নেই, তারা জ্ঞানহীন, তারা সত্যকে জানে না, বাস্তবতা তারা, বাস্তবতা সম্পর্কে তারা অবগত নয়, এই জন্য তারা আমাকে আঘাত করে। তো এটা হলো নবীদের আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথা বলে তিনি যেন তার ইমানটাকে আরো বেশি মজবুত করলেন, যে আমার উপরে যত আক্রমণ আছে, আমাকে যত কথায় কর্মে আমার উম্মতেরা আমাকে কষ্ট দেয়, তো এই পূর্বের নবীদের তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তারা এই কষ্টের বিনিময়ে কখনোই তাদের মানে উম্মতদের বিপক্ষে তারা আল্লাহর কাছে দোয়া করেননি। আর নবীরা দোয়া করলে ধ্বংস। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও তারা যখন ইসলাম গ্রহণ করে নাই, তার কথা মানে নাই, তখন তার বিরুদ্ধে তিনি বদদোয়া করেছিলেন, এবং সেই দোয়া কবুল হয়ে গুটি কয় মুসলমান ব্যতীত সমস্ত কওমে নূহকে প্লাবন দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। এই জন্য নবীদের বদদোয়া খুব ভয়াবহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে পূর্বের নবী তিনি বদদোয়া না করে তার উম্মতের জন্য দোয়া করেন, আয় আল্লাহ তো তাদেরকে ক্ষমা করো, তারা পাপ করেছে, অন্যায় করেছে, যেহেতু তারা জানে না। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আর এই আদর্শ আমাদের প্রত্যেক দায়ীকেই গ্রহণ করতে হবে, যারা আমরা দিনের কাজ করি। দিনের কাজ করতে গেলে আমাদেরকে অনেক মানুষ অনেক রকম কথা বলবে,
আর সেই কথাগুলি আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। ধৈর্যের মাধ্যমে আমরা সেটার মোকাবেলা করব। এবং বিনিময়ে আমরা আল্লাহর কাছে সওয়াব এবং জান্নাত চাইবো। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। এরপরে 38 নম্বর হাদিস, ওয়ান আবি সাঈদ ও আবি হুরায়রা, মানে দুইজন সাহাবী থেকে হাদিসটি বর্ণনা হয়েছে, আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাব, মুমিনকে যে কোনো ক্লান্তি, নাসাব মানে ক্লান্তি, ওয়ালা ওয়াসাব এবং অসুখ, ওয়ালা হাম দুশ্চিন্তা, ওয়ালা হাজান এবং কোনো বালা মুসিবত, ওয়ালা আযা অথবা কোনো কষ্ট, ওয়ালা গাম এবং কোনো, এটাও দুশ্চিন্তা। বলছেন কোন মুসলিম, তাকে যদি কোনো ক্লান্তি পৌঁছে অথবা কোনো দুশ্চিন্তা পৌঁছে অথবা কোনো রোগে আক্রান্ত হয়, হ্যাঁ, অথবা কোনো আহ, খারাপ কোনো দুশ্চিন্তা তাকে পেয়ে বসে, কোনো বালা মুসিবত তাকে পেয়ে বসে, ওয়ালা আজা কোনো কষ্ট, ওয়ালা গাম কোনো চিন্তা, হাত্তা শাউকাত ইউশাকুহা, এমনকি কাঁটা, যে কাঁটা তার শরীরে যদি চুবে যায়, সেই কাঁটা তাকে লেগে যায়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, আল্লাহ তাআলা এই সকল মুসিবত বা এই সকল কষ্টের বিনিময়ে কাফফারাল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, মিন খাতায়াহু, তার গুনাহ, তার গুনাহকে কাফফারা হিসাবে ক্ষমা করে দেন। তার মানে কি, মুসলমান সে যদি কোনো ক্লান্ত হয়ে যায় এবং মনে করে যে এটা ক্লান্ত, আল্লাহর পক্ষ থেকে সবর করে, কোনো বালা মুসিবত আসছে, কোনো দুশ্চিন্তা আসছে, হ্যাঁ, কোনো চলতে কোথাও কষ্ট হচ্ছে, সবকিছু বিনিময়ে মোমিনদের কোনো লোকসান নেই। মোমেনরা খুশি কিছু পেলে আল্লাহ শুকরিয়া আদায় করবে, এটাও তাদের জন্য কল্যাণ। আর কোনো বালা মুসিবত আছে, সবর করলে এটাও তাদের জন্য কল্যাণ। বিনিময় কি, আল্লাহ তাআলা তাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আকবার। পরে হাদিস প্রায় একই অর্থ। ওয়ান আবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, দাখালতু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউআক, বলছে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলাম, ওয়া হুয়া ইউআক, উনি প্রচন্ড জ্বরে আক্রান্ত ছিলেন, জ্বরে ভুগতেছিলেন। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুআকু ওয়াকান শাদীদান, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো জ্বর পেয়ে বসেছে, ওয়াকান শাদীদান, প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর আপনাকে পেয়ে বসছে, মানে জ্বরের তাপ অনেক বেশি। কলা, তখন রাসূল বলেন, আজাল, হ্যাঁ এমনটাই, ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, বলছেন আমাকে জ্বর পেয়ে বসে কতটুকু, যতটুকু তোমাদের মধ্য থেকে দুইজনের জ্বর দুইজনকে পেয়ে বসে, মানে দুই জনার জ্বর আমার একাই আমাকে আক্রান্ত করে। কুলতু, আব্দুল্লাহ মাসউদ বলছেন, আমি তখন বললাম, যালিকা আন্না লাক, কুলতু বলছেন, যালিকা আন্না লাকি আজরাইন, বলছেন তাহলে কি আপনার জন্য যখন এটা, তাহলে আপনি কি ডবল নেকি পাবেন। তার মানে আব্দুল্লাহ মাসউদ জানেন জ্বর হলে, এটা আল্লাহ পাক তার বিনিময়ে মানুষের গুনাহ ক্ষমা করে দেয়। তো আল্লাহ রসুল যেহেতু ডবল জ্বর আসে, তাহলে উনি কি নেকিও ডবল পাবেন। কলা, রসুল বলছেন, আজাল, হ্যাঁ এমনটাই, যালিকা কাযালিক, এটা এই কারণেই, তার মানে ডবল জ্বর আসে এই কারণেই আল্লাহ আমাকে তার মর্যাদা ডবল করে দিবেন। এরপরে তিনি এই হাদিসটির বাকি অংশ বলছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা, নেই কোনো মুসলমান যাকে স্পর্শ করবে কোনো কষ্ট, শাউকা কোনো কাঁটা, ফামা ফাওকাহা বা তার চেয়েও কোনো নিম্ন কোনো জিনিস, অথবা তার চেয়ে কোনো কঠিন জিনিস কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি, বলছেন এই কারণে আল্লাহ পাক, তার গুনাহকে আল্লাহ পাক কাফফারা হিসাবে ক্ষমা করে দিবেন। ওয়া হুত্তাত আনহু যুনুবুহু, এবং তার পাপকে আল্লাহ পাক মুছিয়ে দিবেন, মিটে দিবেন। কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেমন নাকি গাছ তার পাতাকে, শুকনা পাতাকে ফেলে দেয়, যেমন গাছ তার শুকনো পাতাকে ঝরিয়ে ফেলে দেয়। কোনো ব্যক্তি যদি গুনাহ এই মুসিবতের সময় সে ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার গুনাহকে তেমন ভাবে ঝরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يصب منه, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, মান ইউরিদিল্লাহু বি খাইর, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, ইউসিব মিনহু, আল্লাহ পাক তাকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ।
তার মানে এমন না যে আল্লাহর প্রিয় বান্দা আমরা মনে করি অসুস্থ হলে মনে হয় সে পাপী, তাই। জি না, আল্লাহ দুনিয়ায় যাকে বেশি ভালোবাসেন তার উপর বালা মুসিবত অত বেশি আল্লাহ দিয়ে তার ইমানকে মজবুত করেন, এবং জান কিয়ামতের দিন তার মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দেন। এরপরে 41 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنين احدكم الموت। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে। মানে আল্লাহকে না বলে আল্লাহ আমাকে মৃত্যু দাও, এটা যেন না বলে। লিজুররিন আসাবাহু, কোন মুসিবতের কারণে, যা যেই মুসিবত তাকে স্পর্শ করেছে, এই মুসিবতের কারণে সে যেন কেউ মৃত্যুর আকাঙ্ক্ষা না করে, কারণ মৃত্যুই সমাধান নয়। মৃত্যুর পরের কষ্ট আরো কঠিন। তো যেহেতু তার হায়াত আছে, সে আল্লাহর কাছে দোয়া করবে, এবং সে ভালো কর্ম করে তার আখিরাতকে ভালো করার চেষ্টা করবে। দুনিয়ার কষ্ট পেয়ে মৃত্যু বরণ করলে কি আপনার কষ্ট কমে যাবে? জি না, কষ্ট আরো বেড়ে যাবে। এই জন্য দুনিয়ার কোনো কষ্ট পেয়ে যেন মৃত্যুর কেউ আকাঙ্ক্ষা না করে। ফাইন কান আলা বুদ্দা ফাইলান, কিন্তু কারোর জন্য যদি এমনটা হয়ে যায় যে ওই ব্যক্তি এত বড় বালা মুসিবতে পড়ে আছে যে ওর, হ্যাঁ, মানে মৃত্যু ছাড়া কোনো উপায় নেই মৃত্যু ছাড়া, ফালিয়াকুল, এরকম অবস্থা যদি হয়ে যায় তাহলে সে যেন বলে, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আয় আল্লাহ আমাকে জীবিত রাখেন যদি আমার জীবিত থাকা আমার জন্য কল্যাণকর হয়, ওয়া তাওয়াফানি, আর আমাকে মৃত্যু দান করেন ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, যদি এই মৃত্যুটা আমার জন্য কল্যাণকর হয়। সুন্দর কথা, তার মানে আপনি আল্লাহর দিকে নিসবত করলেন যে আমার জন্য কোনটা কল্যাণ এটা আমার জানা নেই। অতএব আয় আল্লাহ, আমার জন্য আমার হায়াতটা যদি ভালো হয় আমাকে জীবিত রাখেন, আর আমার জন্য মৃত্যু যদি কল্যাণকর হয় তাহলে আমাকে মৃত্যু দান করেন। কারণ কিছু মানুষ হায়াত বাড়ার পর ওদের দ্বারা ভালো কাজ হয় না, আরো খারাপ কাজ হয়। তো বয়স যদি বেড়ে যায় আর গুণা বাড়তেই থাকে তাহলে এটা তার জন্য অমঙ্গল। কিন্তু বয়স বাড়তেছে আর উনি নেকির পাল্লা ভারী করতেছে, এটা তার জন্য কল্যাণ। তার মানে এই দোয়ার ভিতরে এরকম একটা ইঙ্গিত আছে, "এ আল্লাহ, তুমি আমার বাকি হায়াতে ভালো কাজ করার তৌফিক দান করো, আর যদি সেটা আমার নসিবে না থাকে, আমার দ্বারা সম্ভব না হয়, তাহলে আমাকে মৃত্যু দাও।" জি, তাহলে এই দোয়া আমরা করতে পারি। এরপরে হাদিস, ওয়ান আবি আব্দুল্লাহ খাব্বাব বিন আল আরত রাদিয়াল্লাহু আনহু, আবু আব্দুল্লাহ খাব্বাব বিন আল আরত অনেক বড় সাহাবী, এবং যিনি অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ইনি হাদিসটি বর্ণনা করেছেন। কলা, তিনি বলছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু মিন যিল্লিল কাবা। বলছেন শাকাউনা, আমরা অভিযোগ করলাম, কার কাছে? ইলা রাসূলিল্লাহ, রাসূলের নিকটে। ওহুয়া মুতাওয়াসসাদুন বুরদা, তিনি কাপড় পরিধান করে, হ্যাঁ, কাপড়ের উপর কাপড়কে চারিপাশে ঘেরাও করে তিনি বসেছিলেন। ফি যিল্লিল কাবা, কাবা ঘরের ছায়ায়। কাবার চত্বরে তিনি চাদরের চাদরের ঠেস দিয়ে মোতাবাসিত, চাদরটাকে ঘেরাও করে চাদরের উপরে হেলান দিয়ে তিনি, হ্যাঁ, কাবা ঘরের ছায়ায় তিনি বসেছিলেন। ফাকুলনা, তখন আমরা বললাম, আলা তান আলা তাস্তানসির লানা, হে রাসূল, আপনি কি আমাদের জন্য সাহায্য চাইতে পারেন না? আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করতে পারেন না? তার মানে তারা ইসলাম গ্রহণ করার কারণে তারা যে বালা মুসিবতে আছে এটা তারা অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ রসুলকে মানে এটা বলতে চাচ্ছে, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাহায্য চান, দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে এই বালা মুসিবত থেকে হেফাজত করে। আমার পরিবার আমাদের বিরুদ্ধে, এলাকার লোক বিরুদ্ধে, রাস্তাঘাটে চলতে আমাদের উপর শুধু বালা মুসিবত বালা মুসিবত। ফকালা, রসুল সাল্লাম এই কথা শুনে তিনি কি বললেন? কদ কানা মান কানা ক্বাবলাকুম, দেখো তোমাদের পূর্বে যারা ছিল মুসলমান, হ্যাঁ, ইউখাযু রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, বলছে মানুষকে ধরে জমিনে গর্ত খুঁড়ে, ফায়ুজআল ফিহা, ওই গর্তের মধ্যে মানুষকে নিক্ষেপ করা হতো। তুম্মা ইউতা বিল মিনশা, এরপরে করাত নিয়ে আসা হতো, করাত দিয়ে মানুষ লাকড়ি কাটে, গাছ কাটে, এই করাত নিয়ে আসা হতো। ফায়ুজাউ আলা রাসিহি, এবং তার মাথার মাঝখানে রাখা হতো। ফায়ুজা আলু নিসফাইন, ওটা দিয়ে করাত দিয়ে চিরে ওই ব্যক্তিকে দুখণ্ডিত করে দেওয়া হতো, দুই টুকরা করে দেওয়া হতো। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ, এবং লোহার চিরুনি দিয়ে তাকে চিরুনি করা হতো, মা দুনা লাহমিহি ওয়া আযামিহি, তার গোশত এবং হাড্ডির মাঝে। তার মানে লোহার চিরুনি দিয়ে তার হাড্ডি থেকে গোশতকে আলাদা করে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তারপরেও তারা দিন থেকে ফিরে যায় নাই।
এত বড় কঠিন পরীক্ষার পরেও তারা দিনকে ধরে রেখেছিল, দিনের বিপক্ষে তারা যায় নাই। ওয়াল্লাহি, এরপর বলছেন আল্লাহর কসম, লা লা ইউতিম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ ইলা হাযরামাউত। বলছেন আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করবেই। আল্লাহর যেটা চাওয়া, আল্লাহ যেটা চাইবে সেটা করবেন। হাত্তা ইয়াসিরা রাকিব, এমনকি একজন আরোহণকারী সওয়ারি, সে মানে রাস্তা চলাচল করবে মিন সানা, ইয়ামান দেশের রাজধানী সানা থেকে ইলা হাজরে মউত, এটা একটা শহর, সানা থেকে হাজরে মউত পর্যন্ত যাবে, সে ইমানদার ব্যক্তি, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, কিন্তু সে মানুষকে ভয় করবে না, শুধু আল্লাহকে ভয় করবে। ওয়াদিব আলা গানামিহি, আর ভয় করবে কিসের, কি নাম, বাঘে, তার বকরির উপর। বাঘ হয়তো বকরিকে আক্রমণ করতে পারে, সে পথে যখন চলবে ওই বাঘের ভয় করবে, আল্লাহ আল্লাহ ভয়, আল্লাহ ভয় করবে, মানুষের ভয় করবেন না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা আসলে অধৈর্য, তোমরা পরিণাম দ্রুত চাচ্ছ। তার মানে আল্লাহ রাসূল বলছেন যে দেখো, এই যে বালা মুসিবত, এটা একদিন কেটে যাবে, মানুষ নিরাপদে চলাফেরা করবে এবং তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তার আগে তো আল্লাহ আমাদের ইমানটাকে যাচাই করবে। তো তোমাদের পূর্বের উম্মতদেরকে তোমাদের চাইতে বড় কঠিন পরীক্ষা দিয়েছিল, কিন্তু তারা তো পরীক্ষায় পাশ করেছে, তারা কিন্তু অধৈর্য হয়নি। এই হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে, আল্লাহ পাক মোমেনদেরকে দুনিয়ায় বালা মুসিবত দেন, দিয়ে তার ইমানকে পরীক্ষা করেন। আর এই ইমানের পরীক্ষার সাথে সাথে যত বেশি পরীক্ষা কঠিন হয়, অত বেশি আল্লাহ তাকে কেয়ামতের দিন মর্যাদা বাড়িয়ে দিবেন। এই জন্য যত ইমান পাকা হবে, অত পরীক্ষা বড় হবে। আচ্ছা, আমাকে খুব বেশি ব্যাখ্যা করার সুযোগ হচ্ছে না, যেহেতু আহ, কেবল গত ক্লাসের হাদিস শেষ করলাম, এখন আমার সামনে অনেকগুলো হাদিস আছে। তো সংক্ষেপে একটু ব্যাখ্যা দিয়ে আমরা চলি। 43 নম্বর হাদিস, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন লাম্মা কানা ইয়াউমু হুনাইন, হুনাইন যুদ্ধ যখন হয়েছিল, আথারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাম মিনাল কিসমা, ওই হুনাইন যুদ্ধে বিজয় হয়েছিল মুসলমানরা, এবং অমুসলিমদের কাছ থেকে অনেক গনিমতের মাল তিনি পেয়েছিলেন। আর এই গনিমতের মাল যখন তিনি বন্টন বন্টন করতেছিলেন, তখন কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন। বলছেন আসারা রাসূলুল্লাহ প্রাধান্য দিচ্ছিলেন নাসান, কিছু মানুষকে, ফিল কিসমা, বন্টনের ক্ষেত্রে। ফাআতা আল আকরা বিন হাবিস মিআতা মিনাল ইবিল, তো তিনি আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 100টি উট দিলেন। তাহলে কতগুলি গনিমতের মাল তিনি রাসূল পেয়েছিলেন, 100টি উট একজন সাহাবীকে দিলেন, এগুলো সবগুলো তো গনিমতের মাল, তুমি নিয়ে নাও। ওয়া আতা উয়াইনা বিন হুসাইন, আর তিনি দিলেন ওয়াইনা বিন হাসানকে মিসলু যালিক, ওরকম তার মানে আর 100 উট। আল্লাহু আকবার! তাহলে সেই যুগে মানুষ কত ধনী ছিল, আল্লাহ তাদের সম্পদে কত বরকত দিয়েছিল, এবং যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, জিহাদের বিনিময়ে তারা কিভাবে তাদের সম্পদটাকে আল্লাহ পাক শক্তিশালী করেছিল। ওয়া আতা নাসাম মিন আশরাফিল আরব, এবং তিনি আরবদের যারা বেশি সম্মানিত ব্যক্তি, হ্যাঁ, তাদেরকেও তিনি কি করলেন, দিলেন, দিলেন। ও আসারাহুম ইয়াউমাইদিন ফিল কিসমা, এবং তিনি ওই দিন বন্টনের ক্ষেত্রে একজনের চাইতে আরেকজনকে বেশি প্রাধান্য দিলেন, কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। ফাকাল রাজুলুন, তো এইভাবে বন্টন করা দেখে একজন ব্যক্তি বলে বসলো, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না হাদিহি কিসমাতুন মা উদিলা ফিহা, বলছেন আপনি যেভাবে তাকসিম করলেন, যেভাবে বন্টন করতেছেন, এই বন্টনের মধ্যে কোনো ইনসাফ করা হয়নি। বাস্তবে ও যেটা দেখছে এটাই বলছে, হ্যাঁ, কিন্তু সে এটা চিন্তা করে না, এই যে স্বয়ং রসুল তাকসিম বন্টন করতেছেন, রসুল যেটা করবে তার মধ্যেই মঙ্গল আছে, এই ইয়কিন বিশ্বাস মোমেনদের থাকতে হবে। কিন্তু এই ব্যক্তি রসুলের প্রতি খারাপ ধারণা করলো, এবং তিনি বললেন যে আপনার এই বন্টনের মধ্যে কোনো ইনসাফ আমরা উপলব্ধি করতে পারছি না। ওমা উরিদা ফিহা ওয়াজহুল্লাহ, আপনার এই বন্টনের ভিতরে আল্লাহর সন্তুষ্ট অর্জন নাই, আপনি মানুষের সন্তুষ্ট চাচ্ছেন, যারা বেশি সম্মানিত, যারা প্রভাবশালী ব্যক্তি তাদেরকে বেশি দিচ্ছেন, তার মানে আপনি চেহারা দেখে দিচ্ছেন কম বেশি। ফাকুলতু, তখন রাবি আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, ফাকুলতু, তখন আমি মনে মনে এটা বললাম, ওয়াল্লাহি লা উখবিরান্না রাসূলুল্লাহ,
আমি এই কথাটি, ওই সাহাবী যখন বলছেন তখন রসুল পাশে ছিলেন না। এখন আব্দুল ইবনে মাসউদ বলছেন আমি এই কথাটি রসুলের কাছে পৌঁছাবো, যে আপনার সম্পর্কে অমুক ব্যক্তি এই ধারণাটা করেছিল, এই কথাটা বলেছিল। বলছেন ফাকুলতু, তখন আমি বললাম ওয়াল্লাহি আল্লাহর কসম লা উখবিরান্না রাসূলুল্লাহ, আমি অবশ্যই রসুলকে কথা বলে দিব। তো আতাইতুহু, আমি রসুলের কাছে আসলাম, আখবরতুহু, ওনাকে বলে দিলাম, বিমা কাল, যা ওই ব্যক্তি বলেছিল আমি ওনাকে বলে দিলাম। ফাতাগাইয়ারা ওয়াজহুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে রাগে ওনার চেহারা চেঞ্জ হয়ে গেল। ও হাত্তা কানা কানা কাসারফ, এমনকি চেহারা রাগে লাল হয়ে গেল। সুম্মা কাল, অতঃপর তিনি বলেন, মাই ফামাই ইয়াদিল ইযা লাম ইয়াদিলিল্লাহু ওয়া রাসূলুহু, কে ইনসাফ করবে যদি আল্লাহ এবং তার রাসূল ইনসাফ না করে, তার মানে তার ধারণা ভুল। সুম্মা কাল, তিনি বললেন, ইয়ারহামুল্লাহ মূসা, আল্লাহ মূসার প্রতি দয়া করুক, কাদ উযিয়া বিআকসার মিন হাযা, তাকে এর চেয়ে বেশি কথা দিয়ে কষ্ট দিয়ে, ফাসাবারা, তিনি সবর করেছেন। তার মানে রসুল স্মরণ করলেন যে এরকম কথা আমার পূর্বের নবীদেরকেও তার উম্মতেরা বলেছিল, সবর করেছে, অতএব আমাকে এই কথার বিনিময়ে সবর করতে হবে। তো তিনি এত বেশি রাগান্বিত হয়েছিলেন, এত বেশি মনে কষ্ট পেয়েছিলেন, যে আমার সম্পর্কে আমার সাহাবী কিভাবে এই খারাপ ধারণা করতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, তাহলে আল্লাহ রসুল সাল্লাম তিনি কেন কাউকে বেশি দিচ্ছেন, কেন কাউকে কম দিচ্ছেন, কেন কাউকে কিছু দিচ্ছেন না, এর হিকমত রসুল তিনি ভালো জানেন। সাধারণ মানুষ ওটা বুঝতে পারেনি। এজন্য রসুলের প্রতি বিশ্বাস রেখে, ইকিন রেখে, যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল এবং তিনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় প্রেরিত হয়েছেন, অর্থাৎ তিনি কখনো না ইনসাফি করতে পারে না, এই ইকিন বিশ্বাস সাহাবীদের থাকতে হতো। তো এই জন্য এরকম কিছু উগ্র মানুষ আছে, যারা মানে নিজের ব্যক্তি আকলকে, নিজের বিবেককে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। মনে রাখবেন, কোরআন হাদিস থেকে যখন কোনো সিদ্ধান্ত পৌঁছে যাবে, তখন সেটা আমার বিবেক দিয়ে বুঝতে দিয়ে, যদি আমার বিবেক না বোঝে, মনে করতে আমার বিবেক দুর্বল, কোনো ফেতনা আছে। কিন্তু শরীয়ত যেটা বলছে সেটাই সত্য, এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয়। রাবি আব্দুল ইবনে মাসউদ বলছেন ফাকুলতু, তখন আমি বললাম, রসুলের এই অবস্থা দেখি, ওনার মনে কষ্ট পাওয়া দেখি, ওনার অন্তরে চেহারা লাল হওয়া দেখি, বলছেন লা জারামা লা আরফা ইলাইহি বাদাহা হাদিস, বলছেন এরপরে আমি কখনোই রসুলকে এরকম কোনো কথা আর বলবো না। তার মানে এই যে মানুষের এই কথাটা ওনাকে বলার কারণে তিনি যে মনে এত কষ্ট পেয়েছেন, ওনার চেহারা দিয়ে এত চেঞ্জ হয়ে গেছে। তো আমার মনে হয় এরকম কোন ঘটনা যদি এর পরে কোনদিন ঘটে, তো আমি রসুল পর্যন্ত পৌঁছাবো না। এটাও রসুলের মধ্যে তার হ্যাঁ মানে অগাধ ভালোবাসা, ভালোবাসা যে আমার কথায় রসুল কি কষ্ট পেল কিনা। আর এটা যদি তিনি না জানতেন, তাহলে এটা হয়তো আলোচনাটাই সামনে আসতো না, উনি রাগান্বিত হতেন না, উনি কষ্ট পেতেন না। এই জন্য তিনি বলছেন এই ধরনের কথা রসুলকে আর আমি আর বলবো না। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ সকল সাহাবীদের প্রতি রাজি এবং সন্তুষ্ট হোক। এরপরে হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহি আল খায়র, ইযা মানে যখন, আরাদ আল্লাহ, আল্লাহ চান, বিআবদিহি তার কোন বান্দা সম্পর্কে, আল খায়র কল্যাণ চান, আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, তার জন্য দুনিয়ার কষ্ট আল্লাহ পাক দ্রুত দিয়ে দেন। আজ্জালা মানে দ্রুত করেন, লাহু তার জন্য, আল উকুদা ফিদ দুনিয়া, দুনিয়ার কষ্ট, দুনিয়ার কষ্ট, দুনিয়ার অমঙ্গল তাকে তাড়াতাড়ি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। ওয়াইদা আরাদ আল্লাহ বিআবদিহি আশ-শার, আর যখন আল্লাহ তার কারো কোনো অকল্যাণ চান, আমসাকা আনহু বিযামবিহি, তখন তার শাস্তিটা তিনি আটকিয়ে রাখেন, বিযামবিহি তার গুনার কারণে, হাত্তা ইউআফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, এমনকি সেটাকে আল্লাহ পাক পরিপূর্ণভাবে শাস্তি দিবে কিয়ামতের দিন। আল্লাহু আকবার। দুনিয়ার শাস্তি কিয়ামতের তুলনায় অনেক হালকা। এই জন্য আমাদের পাপের কারণে আল্লাহ যদি প্রতিশোধ দুনিয়ায় নিয়ে আমাকে ক্ষমা করে দেন, এটা অনেক ভালো। কিন্তু এই পাপের কারণে শাস্তি দুনিয়ায় না দিয়ে আল্লাহ যদি আখিরাতের জন্য শাস্তিটা রেখে দেয়, তাহলে এটা আমার জন্য কল্যাণকর নয়। এরপরে বলছেন অকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ আরো বলেছেন, ইন্না ইজামিল জাযা মা ইজামিল বালা, বদলা বড় হবে যদি মুসিবত বড় আসে। ইন্না ইজামিল জাযা মানে বড় পরীক্ষার প্রতিদান রয়েছে বড় পরীক্ষার পর, মা ইজামিল বালা,
ওয়া ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়কে পছন্দ করেন, ইবতালাহুম তাকে পরীক্ষায় নিমজ্জিত করেন। ফামান রাদিয়া, যিনি পরীক্ষায় আহ, পড়ার পর সে যদি আল্লাহর প্রতি সন্তুষ্টি থাকে, ফালাহুর রেদা, তখন তার জন্য আল্লাহও সন্তুষ্টি হয়ে যায়। ওমান সাখাতা, আর যে ব্যক্তি মুসিবত পেয়ে যদি রাগান্বিত হয়, ফালাহুস সাখাত, তাহলে তার জন্য আল্লাহও রাগান্বিত হন। তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ হাদিস দ্বারা আমরা কি বলতে কি বুঝলাম, এগুলি পড়ার দ্বারা এগুলি আমাদের মানে সামনে আসার একটাই কারণ, সেটা হলেই যে আসলে আল্লাহ পাকের বিধানটা আমাদের সামনে স্পষ্ট থাকতে হবে যে দুনিয়ার জীবনটা সংকীর্ণ জীবন। এটা আল্লাহ আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, সুখ দিয়ে পরীক্ষা করবেন, দুঃখ দিয়ে পরীক্ষা করবেন। আমাদের টার্গেট একটা, সেটা হল জান্নাত। আজকে আমাদের সামনে যে ভোট গেল, এই ভোটকে কেন্দ্র করে কত ফতুয়া বেরিয়ে, কত কিছু, যদি ভোট না দিই, ভোটে যদি অংশগ্রহণ না করে দেশ কি হবে, রসাতলে যাবে, এইটা সেটা। কিন্তু আসলে হ্যাঁ, মানে দেশের রাষ্ট্র চয়নের ক্ষেত্রে শরীয়তের নীতিমালা কি, আমরা সেটা ভুলেই গিয়েছি। আমরা এটা ভুলে গিয়েছি যে পৃথিবীর পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে কয়জন মুসলমান সে নিজেকে সংশোধন করেছে, আল্লাহর দিকে ফিরে আসছে, আমরা এটা কি বুঝতে পেরেছি? তা আমরা যত খারাপ হব, আমাদের উপর মানুষ বা যারা হুকুমত করবে তারাও খারাপ মানুষ আসবে। আর আমরা ভালো হলে আল্লাহ আমাদেরকে ভালো, হ্যাঁ, রাজা আল্লাহ পাক দান করবেন। কিন্তু আমরা তো আসল জায়গায় যাচ্ছি না। আমরা মনে করছি আমরা চেষ্টা করেই আমাদের দেশের অবস্থা ভালো করে দিব, এটা সম্ভব না। যাই হোক, আমি ব্যাখ্যা এখানে বেশি দেওয়ার টাইম পাবো না, যেহেতু সময় কম আর ক্লাস শেষ করতে হবে। আচ্ছা, এরপরে হাদিস 45 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কানা ইবনু লি আবি তালহা রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, ইয়াশতাকি, বলেছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন। লি ইবনি লি আবি তালহা, আবু তালহার ছেলে, ইয়াশতাকি, রোগে আক্রান্ত হলেন। যখন অসুস্থ হয়েছে ছেলে, ফাখারাজা আবু তালহা, ওই অবস্থায় আবু তালহা বের হলেন সফরে। ফাকুবিদা সাবি, তখন ওনার ওই বাচ্চাটাকে মৃত্যু দেওয়া হয়েছে, বাচ্চা মৃত্যুবরণ করেছে। ফালাম্মা রাজা আবু তালহা, আবু তালহা যখন সফর থেকে ফেরত আসছে, কলা, তখন তিনি এসে জিজ্ঞেস করছেন, মা ফালা ইবনি, আমার ছেলের অবস্থা কি? যেহেতু ছেলেকে অসুস্থ অবস্থা দেখে দেখে গিয়েছিল, বলছে আমার ছেলের কি অবস্থা? কালাত উম্মু সুলাইম ওয়াহিয়া উম্মু সাবি, উম্মে সুলাইম মানে বাচ্চার মা, বলছেন ওয়াহিয়া উম্মু সাবি, তিনি ছিলেন ওই বাচ্চার মা। তখন তিনি উত্তর দিচ্ছেন, রহু আসকানু মা কান, সে আগের চাইতে ভালো আছে। কথা কিন্তু খুব হিকমতের সাথে উত্তর দিয়েছে, আগের চাইতে সে এখন ভালো আছে। ফাকার রাবাত ইলাইহিল আশা, বলছেন ওনার স্ত্রী ওনার জন্য রাত্রে খাওয়া পেশ করলেন। ফাতা আশা, তিনি রাত্রে খাওয়া খেলেন। সুম্মা আসাবা মিনহা, এরপরে তিনি তার স্ত্রীর সঙ্গে সহবাস করলেন। ফালাম্মা ফারাগা, যখন মানে সহবাস যখন থেকে মুক্ত হলেন, হ্যাঁ, যখন সহবাস থেকে যখন তিনি আহ পরিতৃপ্তি লাভ করলেন, কলাত, তখন স্ত্রী বলছেন, ওয়া রুস্তাবিয়া, যে আপনার ছেলে যাকে রোগ অবস্থায় অসুস্থ অবস্থায় রেখে গেছিলেন সে তো মারা গেছে, আপনি তাকে দাফন করে আসেন। আল্লাহু আকবার। আবু তালহা আশ্চর্য হয়ে গেলেন, কি, আমার ছেলে মারা গেছে আমাকে না বলেই আবার আমি তার সাথে সহবাস করে ফেললাম, তারপরে আমাকে বলতেছে তোমার ছেলে মারা গেছে। বলছেন তার মনে খটকা বাঁধলো। ফালাম্মা আসবাহা, এরপরে যখন সকাল হলো, হ্যাঁ, আবু তালহা যখন সকাল করলো, আতা রাসূল আসলাম, রসুলের নিকটে আসলেন। আখবরাহু, তিনি ঘটনা সব বললেন যে এই ঘটনা আমার স্ত্রী আমার সাথে করেছে। সকাল রসুল বললেন, আর রাস্তুমুল লাইলা, তুমি কি রাত্রে তোমার স্ত্রীকে পেয়ে বসেছো, স্ত্রী সহবাস করেছো? করা বলছে নাম, হ্যাঁ, আমি সহবাস করেছি। কলা, রসুল বলছেন, আল্লাহুম্মা বারিক লাহুমা, আল্লাহ তুমি এই দুই জনের মধ্যে বরকত দান করো। তার মানে কি, একটা সন্তান হারিয়েছে, তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি তাদের দাম্পত্য জীবনে বরকত দাও, মানে আল্লাহ তুমি তাদেরকে আরো সন্তান দান করো। ওয়ালাদাত গোলামান, আল্লাহ রসুলের দোয়াই, ওই দিনের সহবাসেই তার স্ত্রী আবার তার পেটে বাচ্চা ধারণ করলো। ফাওয়ালাদাত গোলামান, এমনকি ও বাচ্চা প্রসব প্রসব করলো। ফকাল আলী আবু তালহা,
তো আবু তালহা তিনি তার স্ত্রীকে বলছেন, তার স্ত্রী বলছেন আমাকে বলল আহমিলহু ইহমিলহু হাত্তা তাতিয়া বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে নাও। এমনকি আমরা তাকে নিয়ে রসুলের নিকটে আসলাম। ফাবাসা মাহু বিতামারাত, তিনি বলছেন, বলছেন ইহমিলহু, আহ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আবু তালহা আমাকে বললেন যে তুমি একে নিয়ে যাও রসুলের নিকটে। ওয়া বাসা মাহু বিতামারাত, এবং তার সাথে কিছু খেজুরও পাঠালেন। ফকাল, তখন রসুল বললেন আমাহু সেই, তার সাথে কোনো খাওয়ার কিছু আছে? বলা, তখন তিনি বলছেন নাম, হ্যাঁ তামারাত, খেজুর আছে। ফাআখাযাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল খেজুর নিলেন। ফামায ফামাযাগাহা, তিনি মুখে দিয়ে খেজুরটাকে চাবালেন। সুম্মা আখাযাহা মিন ফীহি, এবং মুখ থেকে ওই খেজুর চাবানো খেজুরের কিছু অংশ নিয়ে ফাজাআলাহা ফিস সাবী, ও কিছু খেজুরের চাবানো অংশ বাচ্চার মুখে দিলেন। সুম্মা হান্নাকাহু, এবং তারপরে তার জন্য তাহনিক করলেন। তাহনি মানে হলো মুখে মিষ্টি দিয়ে তার জন্য দোয়া করলেন। ওয়াসাম্মাহু আব্দুল্লাহ, এবং তার নাম রাখলেন আল্লাহ রসুল আব্দুল্লাহ। হাদিসটি বুখারী ও মুসলিম হাদিস, মানে হাদিসটা সহিহ। আচ্ছা, এখানে সংক্ষেপে যে কথাটা বলবো সেটা হলেই যে আসলে মানে কত বুদ্ধিমতী নারী তিনি ছিলেন। যে সন্তান তো মারা গেছে, এই সন্তান তো আর ফিরে আসবে না, কিন্তু আমার স্বামী যে আমার কাছ থেকে দীর্ঘদিন দূরে ছিল, তার ভিতরে যে একটা যৌন চাহিদা তার মধ্যে আছে, বিদ্যমান রয়েছে। আর এই সফর থেকে ক্লান্ত শরীর নিয়ে এসে তার মনে যৌবনের বাসনা তার অন্তরে আছে। এই মুহূর্তে যদি আমি ছেলের মৃত্যুর খবর বলি, তাহলে সে তার মনের এই কষ্টের সাথে আরো কষ্ট বেড়ে যাবে। সে তো চিন্তা করেছে আমার ছেলের মৃত্যুর খবর এখন বললেও বলা যেতে পারে। তিনি চেয়েছেন আমার স্বামীকে আগে আমি তৃপ্তি দেই, তার মনে আগে শান্তি দেই, তারপরে তাকে খবরটা বললে সেটা ধৈর্য ধারণ করা তার জন্য সহজ হবে। জি, এটা আজকাল মেয়ের ঘটনা নয়, এটা রসুলের সাহাবীদের ঘটনা এটা। হ্যাঁ, কেমন ইমান, কত প্রকার ইমান তাদের মধ্যে ছিল। হ্যাঁ, যে তারা ইসলামটাকে কিভাবে ধারণ করতো, স্বামীর মর্যাদা তারা কত, হ্যাঁ মানে বেশি মনে করতো, স্বামীর মর্যাদাকে তারা কিভাবে প্রাধান্য দিত। দুনিয়ার সব একদিকে, স্বামী আর একদিকে। এই জন্য শরীয়ত বলছে স্বামীর ওই নারী যে 5 ওয়াক্ত সালাত পড়বে এবং সিয়াম রাখবে, স্বামী আনুগত্য করবে, স্বামীর অনুপস্থিতিতে সে যদি তার নিজের লজ্জাস্থানে হেফাজত করে, আল্লাহ পাক তার বিনিময়ে তাকে জান্নাতের 8টি দরজা খুলে দিবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। এই জন্য আমাদের মা বোনদেরকে, আমাদের নারীদেরকে, স্ত্রীদেরকে এই হাদিসগুলি অবশ্যই তাদের কর্ণপাত করানো উচিত। হ্যাঁ, যেন নিজের মধ্যে জেদ করা, হ্যাঁ স্বামীর সাথে ঝগড়া করা, স্বামীর কল্যাণ না চাওয়া, এটা অবশ্যই অনুচিত। এই লম্বা হাদিস থেকে সংক্ষিপ্ত ভাবে আমি এটাই ব্যাখ্যা দিলাম, যে বিপদের সময়ও স্বামীর কে প্রাধান্য দিয়ে তিনি এই কাজটি করেছেন। এরপরে হাদিস 46 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন লাইসা শাদীদু বিসসুরআহ, হ্যাঁ বলছেন কাউ কোনো পালোয়ানি দেখানো, এটা কোনো পালোয়ানি নয়। কাউকে আহ সোরা মানে কুস্তিতে পরাজয় করা, সোরা মানে তাকে আছাড় দিয়ে নিচে ফেলে দেওয়া, এটা কোনো পালোয়ানির পরিচয় নয়। ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, মূলত পালোয়ান শক্তিশালী ওই ব্যক্তি যে ক্রোধের সময়, রাগান্বিত হওয়ার সময় নিজের নফসকে যিনি কন্ট্রোল করতে পারে, নিজের অন্তরকে সে নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই মূলত আসলে কুস্তিকারী, আসলে সে পালোয়ান। তার মানে শরীরের শক্তির চাইতে নিজের অন্তরকে নিজের আহ, মনটাকে নিয়ন্ত্রণে রাখা এটা বেশি জরুরি। আল্লাহ আকবার। এরপরে হাদিস 47 নম্বর হাদিস, ওয়ান সুলাইমান বিন সুরাদ রাদিয়াল্লাহু আনহু قال, সুলাইমান বিন সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেছেন কুনতু জালিসান মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের নিকটে বসা ছিলাম। ওয়া রাজুলান ইয়াস্তাবান, আর দুইজন ব্যক্তি তারা পরস্পর একে অপরকে গালি দিচ্ছিল। ওয়া আহাদুহুমা কাদ ইহমাররা ওয়াজহু, আর রাগ হয়ে গেছে দুইজনই, একজন আরেকজনকে গালি দিচ্ছে। ওয়া আহাদুহুমা কাদ ইহমাররা ওয়াজহু, তার মধ্যে থেকে একজন রাগে তার চেহারা লাল হয়ে গেছে। ওয়ান্তাফাখাত আওদাজুহু, এবং তার রগের তার গলার রগটাকে ফুলে গেছে, গলার রগ ফুলে গেছে রাগের কারণে। তো তাদের এই অবস্থা দেখে, রাগ দেখে, চেহারা লাল দেখে, মানে সে যে
প্রচন্ড রাগান্বিত হয়েছে তাদেরকে দেখে ফাকাল রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি একটি বাক্য জানি, লাউ ক্বালাহা, ওই বাক্য যদি তারা এই রাগান্বিত অবস্থায় তারা মুখ থেকে উচ্চারণ করে, তারা যদি বলে, লা যাহাবা আনহু মা ইয়াজিদ, তারা যে রাগ তাদের শরীরে পাচ্ছে, এর রাগটি তাদের চলে যাবে। লাউ কাল, তারা যদি বলে, কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ব্যাস এই এই বাক্যটি যদি তারা বলে মুখ থেকে এই অবস্থায়, রাগান্বিত অবস্থায়, জাহাবা মিনহু মা ইয়াজিদ, তাহলে তারা যে রাগ অনুভব করছে, এই রাগটা তাদের শরীর থেকে চলে যাবে। ফাকালু লাহু, তখন তারা তাকে বললেন যে, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআওয়াজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হ্যাঁ, তাআওয়াজ, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও শয়তান মারদুদ শয়তান থেকে। হাদিসটি বুখারী ও মুসলিমের হাদিস। তার মানে কি? তার মানে হলে রাগ আসে শয়তানের পক্ষ থেকে, সেটা নিজের পরিবারের সাথে হোক, সন্তানের সাথে হোক, অন্য কার সাথে হোক, রাগ মানেই এটা শয়তানের পক্ষ। আর যখন রাগ হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, আল্লাহর আশ্রয় চাইবে, আল্লাহ যেন আমাকে শয়তান থেকে নিরাপদে রাখে। তার মানে রাগান্বিত হয়ে এমন কোন কর্ম যেন না করে বসি যেটা আমার জন্য ক্ষতিকর হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে। তাহলে এই হাদিস থেকে কি জানলাম ভাই? রাগ করা চলবে না। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং নিজের রাগকে নিয়ন্ত্রণ করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। এরপরে হাদিস 48 নম্বর হাদিস, ওয়ান মাআয ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, মাআজ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযামা গায়যান, যিনি তার রাগকে, ক্রোধকে সংবরণ করবে, নিয়ন্ত্রণে রাখবে, ওহুয়া কাদিরুন আলা আন ইউনাফিদাহু, যদিও সে সেটাকে বাস্তবায়ন করার সক্ষমতা রাখে, মানে কারো প্রতি সে রাগান্বিত হয়েছে, প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা আছে, তারপরে সে নিজেকে রাগটাকে নিয়ন্ত্রণ কেউ যদি করে, তাহলে এর ফজিলত কি? দাআহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা তাকে ডাকবেন, আলা রুউসিল খালাইক, কিয়ামতের দিন সকল মানুষের সামনে, আল্লাহু আকবার, সকল সৃষ্টির সামনে, ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিন তাকে হ্যাঁ, দেখে, হাত্তা ইউখাইরাহু মিনাল হুরিল আইন মা শা, তাকে জান্নাতের হুর এখতিয়ার দিবেন, জান্নাতের হুরের জন্য তাকে পছন্দ করার, তাকে এখতিয়ার দিবেন যে তুমি যেটা ইচ্ছা, যেই হুর ইচ্ছা তুমি নিয়ে নাও। আল্লাহ আকবার। তাহলে শুধুমাত্র নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, বুঝতে হবে যে রাগটা শয়তানের পক্ষ থেকে আসে, আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করে। আমরা মানুষ হিসেবে আমাদের অনেক ত্রুটি আছে, এগুলি ব্যক্তিগত ত্রুটি, এগুলি এগুলি থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে ইউনিভার্সিটি, কলেজে, মাদ্রাসায় পড়তে হবে না। এই রসুলের বাণীগুলি শুনে আমরা চেষ্টা করব আমাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য, তার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন সে তৌফিক দান করে। আল্লাহ তৌফিক ছাড়া আমাদের দ্বারা সম্ভব নয়। এই জন্য আমি দোয়া করছি নিজের জন্য, সকল শিক্ষার্থী ভাই এবং সকল মুসলিমদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে এমন কোন কর্ম না ঘটিয়ে দেয় যেটা দ্বারা আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হবে, নিজের নিয়ন্ত্রণ যেন হারা না হয়ে যায়। বিপদের সময় যেন সবর করতে পারি, আল্লাহ যেন বিপদ থেকে হেফাজতে রাখে। বিপদ যদি আল্লাহ আমাদের পরীক্ষার জন্য দেয়ও, যেন বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারি, সবর করতে পারি। আর বিশেষ করে রাগান্বিত অবস্থায় যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। এরপরে হাদিস 49 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একজন ব্যক্তি এসে রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু ওসিয়ত করুন, মানে আমাকে একটা উপদেশ দিন। ক্বালা, রাসূল বলেছেন, লা তাগদাব, তুমি নিজেকে নিয়ন্ত্রণে রাখবা, কখনো রাগ করবা না। ফারাদ্দাদা মিরারান, ওই ব্যক্তি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু বলেন, উপদেশ দেন। বলছে, তুই রাগ করিস না। আচ্ছা, আরো কিছু উপদেশ দেন। বলছে, রাগ করিস না। কাল আল্লাহ তাগদাব, যতবার জিজ্ঞাসা করেছে, উপদেশ একটাই, যে তুমি রাগ করো না। তাহলে রাগ এটা কত বড় ক্ষতি, এই হাদিস থেকে বোঝা গেল। এই জন্য নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ রাখা, এটা অনেক বড় একটি, মানে সুন্দর আখলাক বা চরিত্রের একেবারে উপর স্তরের একটা স্থান। আল্লাহ যেন আমাদেরকে সেই স্থানে পৌঁছার তৌফিক দান করে। রাহুল বুখারী, হাদিসটি বুখারী হাদিস। এরপরে হাদিস 50 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি, বলছেন, বালা মুসিবত
সবসময় থাকবেই মোমিনদের সাথে, মোমিন পুরুষ মোমিন নারীদের সাথে, ফি নাফসিহি, তার নিজের মা নফস সম্পর্কে, ওয়া ওয়ালাদিহি, এবং তার সন্তানাদি সম্পর্কে, ও মালি, তার মাল সম্পর্কে বালা মুসিবত আসবেই। হাত্তা ইয়ালকা আল্লাহ তাআলা, এমনকি সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। ওয়ামা আলাইহি খাতিয়া, এবং সে যদি এই বালা মুসিবত পেয়ে সবর করে, তাহলে তার কোনো গুনাহ থাকবে না। আল্লাহ আকবার। তার মানে আল্লাহ পাক মুমিনাদেরকে তার জানের দ্বারা, তার মাল দ্বারা, তার সন্তান দ্বারা, তার নিজের নফসের দ্বারা আল্লাহ পরীক্ষা করে তাকে গুনাহ থেকে মুক্ত করতে চায়। ওই ব্যক্তি মুসিবত পেতে পেতে সবর করে তার নিজে গুনাহকে মুছতে মুছতে সে যখন মৃত্যুবরণ করে, ওমা আলাইহি খাতিয়া, তার উপরে কোনো গুনাহ নাই, মানে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ, তুমি আমাদেরকে, হ্যাঁ, গুনার কাফফারা হিসাবে আমাদেরকে সবর করার তৌফিক দান করো। এরপরে হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, করা তিনি বলছেন, কদিমা উয়াইনা বিন হিসন, উয়াইনা বিন হিসন, একটু আগে ওনার নাম শুনলাম, উনি আসলেন। ফানাজালা আলা ইবনি আখিহি আল হুর বিন কাইস, বলছে তিনি আসলেন কার নিকটে? ওনার ভাতিজা আল হুর বিন কাইসের নিকটে তিনি মেহমান হিসেবে আসলেন। ওয়াকানা মিনান নাফারিল্লাযী ইউদনীহুম উমার, বলছেন এই হুর বিন কাইস তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাছে নিয়ে এসে রাখছিলেন, মানে পরামর্শ, বা ওমর রাদিয়াল্লাহু খুব কাছের মানুষ ছিলেন। ওয়াকানা আল কুররা আসহাবু মাজলিস ওমর, এবং তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলিসে শুরার একজন কারি ছিলেন। মুশাওয়ারাতি, এবং ওনাকে পরামর্শদাতা, মাজলিসে শুরার একজন সদস্য ছিলেন। বলছেন কাহুলান কানু আও সুব্বালান, না, বলছেন ওয়াকান আল কুররা আসহাবু মাজলিসিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজলিসে শুরা যারা ছিলেন, পরামর্শদাতা যারা ছিলেন, কাহুলান কানু আও সুব্বানান, বলছেন তিনি বৃদ্ধ হোক বা যুবক হোক, সবাই কি ছিলেন? কোররা ছিলেন, হ্যাঁ, কোরআনে হাফেজ ছিলেন। ফকালা ওয়াইনা লি ইবনি আখিহি, তো ওয়াইনা যিনি আগত মেহমান, তিনি তার ভাতিজাকে বললেন, ইয়াবনা আখিহি, আমার ভাতিজা, লাকা ওয়াজহুন ইনদা হাদাল আমির, এই যে আমির ওমর, আপনার, তার কাছে তোমার একটা পরিচিতি আছে, গ্রহণযোগ্যতা, ওয়াজ মানে গ্রহণযোগ্যতা আছে। ফাস্তাযিন লি আলাইহি, তুমি একটু ওনার সাথে সাক্ষাৎ করার পারমিশন আমাকে নিয়ে দাও, আমি ওনার সাথে দেখা করতে চাই। ফাস্তাযানা, তখন ভাতিজা তার জন্য অনুমতি চাইলেন। ফাআযিনা লাহু ওমর, ওমর যেন তাকে অনুমতি দিলেন। ফালাম্মা দাখালা, অতঃপর যখন ওই ব্যক্তি ওমরের কাছে প্রবেশ করলেন, কওয়ালা, তখন তিনি বলে বসলেন, হিয়া ইবনা, হিয়া, ইয়া ইবনুল খাত্তাব, বলছেন হে ইবনুল খাত্তাব, মানে আমিরুল মুমিনিনকে এভাবে তিনি বলছেন, হে আমিরুল মুমিনিন, হে ওমর বিন খাত্তাব, ফাওয়াল্লাহ, আল্লাহর শপথ, মা তু তিনাল জাজাল, আপনি আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদেরকে দেন না, মানে আমাদেরকে আপনি, হ্যাঁ, আপনার বাইতুল মাল থেকে যথেষ্ট অনুদান আপনার থেকে আমরা পাই না। ওয়ালা তাহকুম ফিনা বিল আদল, এবং আপনি আমাদের মাঝে ইনসাফের সাথেও বিচার করেন না। তো আমিরুল মুমিনের সামনে অন্যায় ভাবে যে দুইটা অভিযোগ করেছে, দুইটাই মিথ্যা অভিযোগ। এই মিথ্যা অভিযোগ শুনে গাজাবা ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু রাগান্বিত হলেন, কত বড় সাহস, আমার সামনে আমার বিরুদ্ধে বলছে মিথ্যা কথা। হাত্তা হাম্মা আইয়ুকিয়া বিহি, এমনকি রাগে তিনি তাকে প্রহার করার চিন্তা ভাবনা করলেন। ফাকার লাহুল হুর, তখন ওনার পরামর্শদাতা, মজলিসের শুরার যিনি ভাতিজা ছিলেন হুর বিন কাইস, তিনি ওমরের জন্য বললেন, ইয়া আমির আল মুমিনিন, হে মুমিনদের আমির, ইন্নাল্লাহ তাআলা ক্বাল লিনাবিয়্যিহি, আল্লাহ তাআলা তার নবীকে বলেছিলেন, খুযিল আফওয়া, মানুষকে ক্ষমা করে দেন, ওয়া ওয়া আমরু বিল উরফ, মানুষকে ভালো কাজের নির্দেশ দেন, ওয়া আরিদ আনিল জাহিলিন, আর যারা জাহিল, মূর্খ, তাদের থেকে আপনি মুখ ফিরিয়ে এলেন, তাদেরকে ক্ষমা করে দেন। তার মানে এই আয়াতটি সূরা আরাফের 199 নম্বর আয়াত পড়ে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিচ্ছেন যে আপনি রাগান্বিত হয়ে তাকে কোনো প্রহার করেন না, বরং সে জাহিল মানুষ, একটা কথা বলে ফেলে দিয়েছে, আপনি তাকে ক্ষমা করেন, কারণ এই ক্ষমা করার নির্দেশ আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, আর আপনি নবীদের ওয়ারিস, অতএব আপনি তার প্রতি কোনো প্রহার করেন না। ওয়া ইন্না হাদা মিনাল জাহিলিন, নিশ্চয় এই যে অভিযোগ করলো এরা হলো জাহিলদের মধ্যে একজন। ওয়াল্লাহি মা জাওয়াজাহা উমর,
হিনা তালাহা। রাবি বলছেন, আল্লাহর শপথ, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর এই আয়াত শুনে বলছেন, মা জাওয়াজা, একটু আগে বাড়লেন না। হিনা তালাহা, যখন হুর বিন কায়েস আল্লাহর এই আয়াত তার সামনে পড়লেন, তিনি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করলেন এবং প্রহারের উদ্দেশ্যে তিনি তার দিকে আর অগ্রসর হলেন না। ওয়াকানা ওয়াকাফান ইনদা কিতাবিল্লাহ। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কিতাবের সামনে নিজেকে একেবারে পরিপূর্ণ নিয়ন্ত্রক ছিলেন, যে তার যদি কোনো কোরআনে আয়াত শুনতেন, আয়াত শোনার সাথে সাথে তিনি থেমে যেতেন, নিজেকে নিয়ন্ত্রণ করে যেতেন যে আল্লাহর হুকুম যেখানে আমার সামনে আসে সেখানে আমার নিজের কর্তৃত্ব কিছুই নেই, রাগের কিছুই নেই। আল্লাহু আকবার। তাহলে এত বড় একজন খলিফা, হ্যাঁ, হয়তোবা তিনি তাকে পরীক্ষা করার জন্যই এই কথা বলেছেন কিনা, বা তিনি তো, রাবি তো বলছেন সে হলো জাহেল। এরকম মূর্খ, জাহেল, অজ্ঞ, আবেগী মানুষ সর্বযুগেই আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে অভিযোগ করেছেন, অভিযোগটি নিঃসন্দেহে মিথ্যা অভিযোগ। তবে মানুষ হিসাবে এরকম অবস্থায় রাগ হতেই পারেন, কিন্তু সে রাগটার সময় একজন মুসলিম ভাই হিসাবে যে কোনো ব্যক্তি যদি কোনো খারাপ পদক্ষেপ নিতে চায়, সে হোক তিনি যত বড় ব্যক্তি হোক না কেন, তখন নসিহা করা উচিত। নসিহা মানে হলে ওই অবস্থায় কি করা উচিত কোরআন হাদিসের আলোকে, সেটা ওনাকে স্মরণ করে দেওয়া উচিত। সেটাই করে দিলেন ওনার ভাতিজা। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু, দেখেন কত বড় জালিলুল কদর সাহাবী, নিজের রাগটাকে কোরআনের আয়াতের সামনে একেবারে পরিপূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসলেন। আল্লাহু আকবার। এরপরে হাদিস অনেক মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল বলেছেন, ইন্নাহা সাতাকুনু বাদি আসারাতুন, নিশ্চয় আমার পরে তোমরা কিছু কিছু কর্মে প্রাধান্য পাবা। ও উমুরুন, আর কিছু এমন কর্ম তোমরা দেখতে পারবা, তুনকিরুনহা, যেটা তোমরা অপছন্দ করবা। কলু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনা, এমনটা যদি হয়, মানে আমাদের হক দিচ্ছে না, আমাদের উপর যেই কাজটা আমাদেরকে দেওয়া উচিত আমাদেরকে না দিয়ে আরেকজনকে দিচ্ছে, এরকম বাচ্চা তোমাদের মাঝে আসবে এবং তাদের কিছু কর্ম তোমরা খুব অপছন্দ করবা। সাহাবী বলছেন, ফামা তা'মুরুনা, আপনি আমাদেরকে নির্দেশ কি দিচ্ছেন? এরকম যদি আমাদের সামনে আসে তখন কি করব? কওয়ালা, তিনি বললেন, তুআদ্দুনাল হক আল্লাযী আলাইকুম, তোমাদের উপর যে দায়িত্ব দিবে সরকারের পক্ষ থেকে, এটা তোমরা পরিপূর্ণ আদায় করবা। ওয়াতাসআলুনাল্লাহা আল্লাযী লাকুম, আর তোমাদের হক যদি উনি না দেয়, তাহলে এই হকটা তোমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা। আল্লাহু আকবার। আজকে তো আমরা সালাফিরা, আহলে হাদিসরা, আপনারা আমাদের শিক্ষার্থী ভাই ক্লাসে আমাদের সাথে সংযুক্ত আছেন, এই ছোট্ট একটা হাদিসের মধ্যে আকীদা বড় একটা সম্পর্ক। হ্যাঁ, নিজের গার্জেন, নিজের পিতা যতই খারাপ হোক, পিতার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। কোন প্রতিষ্ঠানের প্রধান, সে যতই অযোগ্য হোক, তার বিরুদ্ধে বিদ্রোহ করা ঠিক নয়। কোন রাষ্ট্রপ্রধান, সে যত বড় অন্যায় করুক, তার বিরুদ্ধে বিদ্রোহ করা শরীয়ত এটা আমাদেরকে শেখায় নেই। বরং এমত অবস্থায় শুধুমাত্র পরিবেশটাকে ঠান্ডা রাখার জন্য, পরিবেশ ভালো রাখার জন্য দায়িত্বশীলের বিরুদ্ধে গেলে দেখা যাচ্ছে তার বিপরীত, তার উপর যে কঠিন অবস্থা আসতে পারে, হ্যাঁ, তার উপর প্রহার হতে পারে, সেটা তার জন্য আরো ক্ষতির কারণ হতে পারে। তো এরকম অবস্থা যদি হয়ে যায় তাহলে সবর করতে বলছি। এই জন্য আমরা কখনোই, যে রাষ্ট্রই আসুক না কেন সরকার, আমরা কারো বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে চাই না। শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড দিয়ে তাদেরকে আমরা বাধাগ্রস্ত করতে চাই না। রাস্তায় বের হয়ে মিটিং মিছিল করা, আর মানুষের চলাফেরার পথ বন্ধ করে নিজের দাবি আদায় করা, হ্যাঁ, এবং সরকারের বিরুদ্ধে খারাপ ভাষায়, হ্যাঁ, সমালোচনা করে সরকারকে লেলিয়ে দেওয়া, হ্যাঁ, এবং তাকে আহ, বাধ্য করা তার বিরুদ্ধে, জি না, এটা নয়। বরং আমরা তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং তাকে সুন্দর ভাষায় নসিহত করতে পারি যে আপনি এই যে কর্মটি করেছেন এটা আসলে ঠিক হয়নি। হ্যাঁ, আপনি এটা না করে এরকম একটা ভালো উপদেশ তাকে দেওয়া যেতে পারে, যেটা আমরা এই হাদিস থেকে পেলাম। আচ্ছা, এরপরে যদি দেখেন, ওয়ান আবি ইয়াহিয়া উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু, আবু ইয়াহিয়া কুনিয়াতি নাম, ওনার নাম হলো উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, উনি থেকে বর্ণিত, আন্না রাজুলান মিনাল আনসার, একজন আনসারী ব্যক্তি, কলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আলা তাস্তামিরুনি, আপনি কি আমাকে আহ নিয়োগ দিতে পারেন না সরকারি পদে, কামা ইস্তামালতা ফুলানান, যেমন নাকি আপনি অমুক ব্যক্তিকে সরকারি আমেলা নিয়োগ দিয়েছেন, দায়িত্ব নিয়োগ দিয়েছেন। ফকাল, রাসূল বললেন, ইন্নাকুম সাতালকাউনা বাদি আসারাতান, নিশ্চয় তোমরা আমার পরে প্রাধান্য দেখতে পাবা।
তার মানে কি, যে তুমি যোগ্য থাকার পরেও অন্য কাউকে হয়তো ওই চাকরি দিতে পারে। ফাসবিরু, তখন তুমি বিদ্রোহ করো না, সবর করো। হাত্তা তাল কওনি আলাল হাউস, আর তুমি যদি সবর করো, বিদ্রোহ না করো, তাহলে আমাকে হাউজে কাউসারে তোমরা পাবা। সুবহানাল্লাহ, কি বোঝা গেল? হ্যাঁ, নিজেকে সবর করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, আবেগ বশত কোনো কর্ম করা যাবে না। শরীয়তের দিক নির্দেশনা কি সেটা আমাদেরকে জানতে হবে, সেই মোতাবেক চলার চেষ্টা করতে হবে। এরপরে হাদিস, 54 নম্বর হাদিস। ওয়ান আবি ইব্রাহিম আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাদি আইয়ামিহি আল্লাযী লাকিয়া ফিহা আল আদু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু গুরুত্বপূর্ণ ওই দিন, যেই দিনগুলিতে তিনি তার শত্রুদের বিরুদ্ধে জিহাদ করেছেন, সেরকম কোন একটা দিনে বলছেন ইনতাজারা, তিনি অপেক্ষায় ছিলেন, হাত্তা ইদা মালাতিশ শামস, যখন নাকি সূর্য ঢলে গেছিল দুপুরের পর, ক্বামা ফীহিন, তখন তিনি, মানে ওই এলাকায় আক্রমণ পূর্বে তার সামনে তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন। কি বলতেন? ফাকাতে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, লা তাতামান্নাউ লিকা আল আদু, তোমরা আকাঙ্ক্ষা করো না শত্রুর সঙ্গে লড়াই করার। ওয়াসআলুল্লাহ আল আফিয়া, সর্বদাই আল্লাহর কাছে নিরাপদের প্রশ্ন, মানে নিরাপত্তা চাইবা, যে আল্লাহ যুদ্ধ ছাড়াই তুমি সমাধান করে দাও। যুদ্ধ লেগে গেলে ক্ষতি হবে স্বাভাবিক, অর্থাৎ যুদ্ধের আকাঙ্ক্ষা করো না, বরং নিরাপদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। ফাইদা লাকিতুমুহু, কিন্তু যখন তুমি যুদ্ধে লিপ্ত হয়ে যাবা, ফাসবিরু, তখন তো পিছপা হওয়া যাবে না, তখন যুদ্ধের মধ্যে তুমি নিজেকে একেবারে ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকো, সবরের সাথে জেহাদ চালিয়ে যাও। ওয়ালামু, আর তুমি জেনে রাখো, আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, নিশ্চয় জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। তার মানে যখন জেহাদের ডাক দেওয়া হবে, তখন কোন জিনিস যেন তোমাকে জেহাদ থেকে পিছপাই না রাখে। তুমি জেহাদ করবা জান্নাতের আশায়, তোমার তরবারের নিচে জান্নাত রয়েছে। সুম্মা কারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্যের জন্য দোয়া চাইলেন। তার মানে সাহাবীদেরকে বললেন যে উনি সকালে আক্রমণ করতেন না, সূর্য ঢলার পরেই কোনো বস্তিতে আক্রমণ করতেন, প্রথমে তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন, হকের প্রতি তাদেরকে আহ্বান করতেন, তারপরে তারা যদি না মানে তখন তিনি আক্রমণ করতেন। কিন্তু সাহাবীদেরকে তিনি এই কথা বলে আশ্বাস দিলেন যে তুমি জিহাদ করছে আসতো আসতো বলে, মানে শহীদ হওয়ার আশায় তুমি আল্লাহর কাছে জিহাদ চাইবা তা না, কেতাল চাইবা তা না, বরং নিরাপদ চাও আল্লাহর কাছে। কিন্তু তারপরে যখন জিহাদ শুরু হয়ে যাবে, তখন মুসলিম আগে বাড়বে, পিছনে আসবে না, এবং সে তার মনে জান্নাতের বাসনা থাকবে, এবং আল্লাহর কাছে দোয়া করবে এই বলে, আল্লাহুম্মা মুনজিল আল কিতাব, হে আল্লাহ যিনি কিতাব অবতরণকারী, মাজরিয়া সাহাব, যিনি মেঘ পরিচালনাকারী, ও হাজিমুল আহজাব, যিনি শত্রুকে ধ্বংসকারী, পরাজিতকারী, ইহজিম হুম, আয় আল্লাহ তুমি তাদেরকে পরাজয় করো, ওয়ানসুরনা আলাইহিম, এবং তাদের উপরে আমাদেরকে বিজয় দান করো। হাদিসটি বুখারী এবং মুসলিমের হাদিস। তো এই হাদিসেও যেটা বোঝা যায় সেটা হলে, আহ, আল্লাহ পাক দুনিয়ায় বালা মুসিবত দেয়, কিন্তু আল্লাহর কাছে বালা মুসিবত কেউ চেয়ে নিবে না, যে আল্লাহ আমাকে মুসিবত দাও, এটা চাইবে না, আল্লাহর কাছে নিরাপদ চাইবে। কিন্তু বালা মুসিবত যদি চলে আসে তখন সবর করবে, এটাই আর কি। বালা মুসিবত যেরকম সবর করবে, ঠিক তেমনি জিহাদের ক্ষেত্রেও নিজেরাই শুধুমাত্র শাহাদাতের আশা নিয়ে, হ্যাঁ, নিজেকে জিহাদের জন্য বিলীন করে দেবে তা না, বরং সর্বদাই নিরাপদে থাকার চেষ্টা করবে। আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের মঙ্গল দান করেন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, পেয়েছি, জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ পিডিএফ কত নাম্বার? মাশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেকে প্রশ্ন প্রাপ্ত রয়েছেন, সময়ও কম। জি, এ কে এম জাহিদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। আমার প্রশ্নটা একটু লং, যদিও সেটা হচ্ছে, যদি আমি জিনার সংকল্প করি, তাহলে তো একটা হাদিস আসছে যে যদি মানুষ গুনাহের সংকল্প করে, গুনাহটা করলো না, সেই পথ থেকে ফিরে হুম, আসে, তাইলে হচ্ছে একটা পুণ্য নাকি সওয়াব পাবে, আর যদি গুনাহ করে তাইলে একটা পুণ্য গুনার লেখা হবে তার আমলনামায়। এরকম একটা জি হাদিস জি জি পড়লাম। জি জি জি। আরেকটা হাদিস হচ্ছে যে দুইজন মুসলিম যুদ্ধ করতেছিল,
তো হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মারছে উনিও জাহান্নামী, যে না মারছে ও হুম। জাহান্নামী। মানে ওরা দুজন যুদ্ধ করার জন্য সংকল্প হয়েছিল আর কি, ইচ্ছা পোষণ করছিল, যুদ্ধ মারামারি মানে করছিল যে ওরা জিহাদ মারিয়া নাই, লাইবো, ওরা লড়াই, মারিয়া লাইবো। লড়াই। জি, লড়াই করছিল। দুইজনের উদ্দেশ্য ছিল একজন আরেকজনকে হত্যা করা। একজন হত্যা হয়ে গেছে, হ্যাঁ, এটা তার কিন্তু নিয়তের কারণে, যেহেতু সেও তাকে হত্যা করতে চাচ্ছিল, এই নিয়তের কারণে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। জি। ওস্তাদ, হ্যাঁ আমি বুঝতে জি। পারছি, কিন্তু প্রশ্ন আমার এইটা না। প্রশ্ন হচ্ছে, তো এক হাদিসে বলতেছে যে নিয়ত করলে কাজ কর্মে বাস্তবায়ন যতক্ষণ না করবো ততক্ষণ গুণ হবে না, কিন্তু এই হাদিসে বোঝা যাইতেছে যে ও নিয়ত করার জি, কারণে, মানে আমার বিষয়টা মারি লাগছে, সহজ। আমি আপনারে মারবো, আমি নিয়ত করছি, শোনেন, শোনেন, মারি নাই বিষয় কিন্তু আপনারে। বিষয়টা বোঝা একদম সহজ। সেটা হলেই, একজন ব্যক্তি শুধুমাত্র হত্যার নিয়ত করেছে, কিন্তু সে মানে আহ, লড়াইতে শরিক হয় নাই। ওটা হলো ভিতরে সংকল্প করা। আর যিনি লড়াইয়ের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ওর তো সংকল্প না, ও তো হয়ে গেছে, ও তো লড়াই করতেছে। বুঝতে পারছেন তো? এখন নেকি একটা বলতে তাকে জাহান্নামে দিবে, যেহেতু তার এটা অপকর্ম। সে নেকির মানে ওজনটা বেশি, কি নাম, গুনাহের, যে একটা অন্যায় কাজ করেছে সেটা। তা আপনার প্রশ্ন আমি যতটুকু বুঝেছি সেটা হলেই, যে সে সংকল্প করেছে, কিন্তু সম্পর্ক শুধু মানে সে সংকল্প করেছে এবং লড়াইতে লিপ্ত হয়েছে, এই জন্য হ্যাঁ সে তার বিনিময় পাবে। জি, জাহিদ ভাই বুঝেছেন? তার মানে যদি আমরা জিনা করার সংকল্প করি তাইলে গুণ হবে হুম। না? না, যদি নিজেকে নিরাপদে রাখা উচিত, কেন সংকল্প করবে? ভালো সংকল্প করবে, আল্লাহর কাছ থেকে ভালো নিয়ত করবে, তাহলে ভালো নিয়ত করলে নিয়তের কারণে সে নেকি পেতেই থাকবে। আর খারাপ সম্পর্ক যদি শয়তানের প্রচারণায় সে তার অন্তরে চলে আসে, তখন সে নিজেকে বিরত রাখলে নেকি পাবে। আর যদি ওটা করে ফেলে দেয়, তাহলে সে জিনার শাস্তি তো সে পাবে। তাইলে ঠিক আরেকটা আছে হাদিসে জাহিদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল না যে ওই যে মক্কা আক্রমণ করার তখন তো ওইখানে আয়েশা রাদিয়াল্লাহু বলছিল যে যে আপনি এখানে আপনি তো আপনি অনেক মনে হয় ভালো বা বুঝতে, এই শোনেন, শোনেন, ব্যবসায়ী শোনেন, লোক আছে শোনেন, তখন। শোনেন, শোনেন। আপনি আপনি সহজ ভাবে বোঝেন। যদি সবগুলো এলোমেলো করেন, তাহলে দেখা যাচ্ছে কিছুই বুঝবেন না। নিয়তের জায়গা ঠিক আছে, কর্ম জায়গা ঠিক আছে। ভালো নিয়ত করবেন, নেকি পাবেন। খারাপ নিয়ত করলেন, ওই কর্ম না করলে সে গুনাহ হবে না। যিনি বাজার করতে গিয়েছেন, যিনি ওখানে বেচাকেনা করতে গেছেন, উনি তো ভালো নিয়তে গেছে। কিন্তু আযাব যখন আসে, তখন তো ভালো মন্দ সবার উপরে আসে। কিন্তু যেহেতু তার নিয়ত ভালো ছিল, এই জন্য আল্লাহ পাক তাকে শাস্তি দিবে না। বিষয়টা সহজ। ঠিক আছে, আচ্ছা, তার মনে হয় আরো লোকজন আছে, তো আবার সময় তো পার হয়ে যাচ্ছে। তো ঠিক আছে জাহিদ ভাই, হ্যাঁ, ইনশাল্লাহ পরবর্তীতে প্রশ্ন নেবো আপনার কাছে আরেকটা, ইনশাল্লাহ। ওমর ফারুক ভাই, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাহ, প্রশ্নটা হচ্ছে আমার হাদিসের উপরে। আমি হুম, হুম। বলতে চাচ্ছি কি যে পুলসিরাতের পরে যে কান্তারা আছে, এই কান্তারাটা সম্পর্কে আপনি একটু বিস্তারিত আর কি বলবেন, এবং হাদিস নাম্বার দিয়ে আপনি একটু হোয়াটসঅ্যাপে আর কি আপনার কোনটা অ্যাডমিনে কোনটা? কান্তারা। কান্তারা? হ্যাঁ, কান্তারা বিষয়টা কি, জিনিসটা কি, কান্তারা কোন স্টেপে আচ্ছা, যাবে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ওটা তো আমাদের ক্লাসের সাথে রিলেটিভ, ক্লাসের সাথে রিলেটিভ না তো? না, এটা জানতে চাচ্ছি আর কি, এটা তো হাদিস ফ্যাকাল্টির একটা ইয়ে। হ্যাঁ, না, না, আপনি প্রশ্ন করেন শুধু ক্লাসের বিষয়ে। ওটা এক একটা সাবজেক্ট আছে, তো এখন ওটা তো আর এই ক্লাসের মধ্যে আসবে না। ওই সাবজেক্টে অন্য সময় আপনি পার্সোনাল, হ্যাঁ, যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? হুম। ও, পার্সোনালি তো আপনার জি। তো পাবো না তো। আচ্ছা, পাবেন, পাবেন ইনশাল্লাহ। ও দায়িত্ব, যোগাযোগ করেন, পাবেন ইনশাল্লাহ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা হ্যাঁ, বলি, জি। যেদিন জি, যে ক্লাসটা হয় সেদিন সেই ক্লাসের আলোকে প্রশ্ন ক্লাসের করবেন, ভিত্তিক প্রশ্ন করেন। জি, জি, ধন্যবাদ। যেদিন যে আরে ক্লাসটা হবে হাদিস সেদিন ফ্যাকাল্টি সেই ক্লাস। আচ্ছা, আচ্ছা, জি, পরে পরে প্রশ্ন করেন। এই বিষয়ের উপর কি প্রশ্ন তো মনিরুজ্জামান এটা। ভাই। আচ্ছা, পরবর্তীতে প্রশ্ন করেন মনিরুজ্জামান ভাই। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, রহমতুল্লাহ। জি, আজকে ক্লাসের উপর ক্লাসটা প্রশ্ন করি। করেন। জি। জি, জি। কোশ্চেনটা করতে যাচ্ছি। আজকে 52 হুম, নম্বর হাদিসের ব্যাখ্যাতে হুম, শাহেখ হুম। বললেন যে শাসকের বিরুদ্ধে আন্দোলন বা করা যাবে না। জি, ঠিক জি, আছে। জি, আবার জি। আহ, ঠিক একই সাথে 54 নম্বর হাদিসে যখন ব্যাখ্যাতে বলা হলো যে যখন জিহাদের ডাক আসবে তখন হুম, হচ্ছে হুম, আমাদেরকে এগিয়ে হুম, যেতে হবে। আমার কোশ্চেন হুম, নাম্বার হুম, এক, সেটা হচ্ছে যে হুম, আহ, শাসক যদি ন্যায়পরায়ণ না হয় হুম। সেক্ষেত্রে কোন সিচুয়েশনে আন্দোলন করা যাবে। আর সেকেন্ড জি, হচ্ছে যে বর্তমান জি। প্রেক্ষাপটে 54 নম্বর হুম, হাদিসের ব্যাখ্যাতে যেহেতু আমাদের খিলাফা হুম, নাই, হুম, সেক্ষেত্রে জিহাদের আহ ডাকটা আসলে, মানে কেউ তো খিলাফা যেহেতু নাই, আমি তো জিহাদের ডাক পাচ্ছি না, বা আমার ইসলামী জি। শাসন ব্যবস্থা যেহেতু নাই,
জি বর্তমান জি, সিচুয়েশনে এই 54 নম্বর সংক্ষেপে হাদিসের সংক্ষেপে সংক্ষেপে সংক্ষেপে, মানে জি জি, জিহাদের ডাকটা আমি কোন বুঝেছি সিচুয়েশনে শোনেন আসতে শোনেন পারে? জি জি, এখন কথা হলো, যখন জেহাদের ডাক দিবে তখন তো রাষ্ট্রপ্রধান দিবে জেহাদের ডাক, তিনি দিতে পারেন, ঠিক আছে। তো যদি এরকম সিচুয়েশন চলে আসে তখন আনুগত্য করতে হবে, যেহেতু সে ভালো কাজে দাওয়াত দিচ্ছে, ভালো কাজে আহ্বান করতেছে। কিন্তু যদি জিহাদের ডাক না দেন, উনি ছাড়া কেউ দিতে পারবে না। জিহাদ সাধারণ মানুষ ডাক দিতে পারে না। অতএব আপনার উপর জিহাদ ফরজ নেই, আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। আর প্রথম হাদিস যেটা বললেন, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো যদি ত্রুটি দেখাও যায়, তাহলে সেখানে রসুল সবর করতে বলেছেন, ধৈর্য ধারণ করতে হবে। এই স্পষ্ট মনে হয় বিষয়টি। হ্যাঁ, বিষয়টি স্পষ্ট, আশা করা যায় যতটুকু ব্যাখ্যা দিয়েছি। তো সময় কম তো, ইনশাল্লাহ দেখেন এই আরো বিস্তারিত আলোচনা হলে এটা অন্য এক সময় হতে পারে ইনশাল্লাহ। জি, এর পরের আরেক ভাই, আহ, জাহিদ হোসেন, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ যে এটা শেষ বলছিলাম প্রশ্ন, আমাদের আর ক্লাস, নেওয়া যাবে না। জি, আমাদের এখানে আজান হয়ে গেছে, জি জি জি। যে বলতেছিলাম আমাদের ক্লাসের টাইমটা একটু চেঞ্জ করা যায় না? 7টা থেকে 8টা মাঝখানে একটু গ্যাপ রাখলেন, আবার 9টা থেকে শুরু হলো, তাহলে সুবিধা হয়। এরকম একটা না নামাজের সময় খাওয়া দাওয়া, মানে সবকিছু এলোমেলো হয়ে যায় আমি ক্লাসটা আছি তাহলে। সৌদি আরবে, আমি আছি সৌদি আরবে, আপনারা আছেন বাংলাদেশে, তো এই জন্য একটু ব্যতিক্রম হচ্ছে। তো মানে 7টা আপনার থেকে, জি জি, জি জি, 7টা থেকে বাংলাদেশ ওটা তো সময় আরো 7টা আগে থেকে। হয়ে যায়। ওটা ওটা আমাদের হ্যাঁ হ্যাঁ। অ্যাডমিশন আছে, ওদের সাথে কথাবার্তা বলেন। হ্যাঁ, একটা টাইম আছে, তো ওই টাইমে সবগুলি ক্লাস চালু হয়। তো সেই হিসাবে দেখা যাচ্ছে ওটা সুবিধা অসুবিধা একটু মেনে নিতে হবে। হ্যাঁ, ওটা অনেক সময় হয় না, মাঝখানে একটু তারপরে গ্যাপ বিষয়টা। রাখলাম, জি, একটু আপনার ক্লাস কথা করলাম। আমাদের দায়িত্ব ছিল, শুনছেন, জি, এটা বিবেচনা আমরা পরবর্তীতে এটা বিবেচনা রাখা হবে। আচ্ছা, কারণ আমার এখানে মাগরিবের সালাত হয়ে গেছে, যে আজান হয়ে গেছে। আপনার পরামর্শ আমরা পেয়েছি, দেখা যাক বিষয়টা আমরা পরামর্শ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ যেন সবাইকে মঙ্গল রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।